হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার 15 পেজ নম্বর 185 ডেসক্রাইব করব। তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 184 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি, তো আজকে এখান থেকে শুরু করছি। কি বলেছে? স্টেশনে দেখছি এত মিটার এবং এত মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে এত কিমি এবং এত কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মানে একটা ট্রেন, এই ধরো ফার্স্টের যে ট্রেনটা আছে এটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, আর এই যে ট্রেনটা রয়েছে এই ট্রেনটার দৈর্ঘ্য ধরো 240 মিটার। এখন কি বলেছে? দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে এত কিমি এবং এত কিমি বেগে পরস্পরের দিকে আসছে। মানে একটা ট্রেন এই দিকে যাচ্ছে আর একটা ট্রেন তার ঠিক উল্টো দিক দিয়ে আসছে, মানে দুটো মুখোমুখি। এবং এই ট্রেনটা ক্রস করে একে এই দিকে চলে যাবে আর এই ট্রেনটা ক্রস করে একে এই দিকে চলে যাবে। তো তার মানে কি বলে দিয়েছে? আমাকে দুটো ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে আর দুটো ট্রেনের গতিবেগ বলে দিয়েছে। এখানে কিন্তু কিমি লেখা আছে মানে দূরত্ব নয়, কারণ এখানে বলে দিয়েছে ঘন্টায় এত কিমি গতিবেগে, তার মানে বুঝতেই পারছো গতিবেগ বলে দিয়েছে। তো তোমাদের কি বার করতে বলেছে? হিসাব করে দেখি দুটি ট্রেনে মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে। মানে দুটো ট্রেন যখন মুখোমুখি এরকম হয়ে যাচ্ছে, ঠিক এই পয়েন্ট থেকে কখন দুটো ট্রেন একে অপরকে ক্রস করে চলে যাবে। মানে ঠিক এই পয়েন্টটা থেকে এই রকম একটা পয়েন্ট আসবে, যেই টাইমে আমি বলবো যে ট্রেন দুটো একে অপরকে ক্রস করে ফেলেছে, সেইটুকুটার সময়টা কতটা লাগবে ওটা তোমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে তোমরা এই ক্ষেত্রে কি করবে না, দুটো ট্রেনের যে দৈর্ঘ্য দুটো দিয়েছে এই দুটোকে তোমরা যোগ করবে। আমরা আগের পেজের ম্যাপটাতেও করেছিলাম, ট্রেন ছিল, ট্রেনের দৈর্ঘ্যটাকে নিয়েছিলাম আর ওই যে সেতু ছিল সেই সেতুটার দৈর্ঘ্যটাকে অ্যাড করেছিলাম এই দুটোকে। তো এই ক্ষেত্রেও আমাকে দুটো ট্রেনের দৈর্ঘ্যকে যোগ করে দিতে হবে এবং গতিবেগ যে দুটোকে দিয়েছে সেই দুটোকেও কিন্তু আমি যোগ করে দেব। এই ক্ষেত্রে দু ধরনের অঙ্ক থাকে, একটা থাকে ট্রেন দুটো পরস্পরের দিকে আসছে আর একটা থাকে ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, একজনের একটু গতিবেগ বেশি আর একজনের একটু গতিবেগ কম। তো এই রকম যেগুলো থাকবে মানে পরস্পরের দিকে আসছে সেইগুলোর ক্ষেত্রে তোমরা গতিবেগ গুলোকে যোগ করবে, যে দুটো গতিবেগ পাবে সেই দুটোকে যোগ করে দেবে। আর এই ক্ষেত্রে যখন দেখবে ট্রেন দুটো একই ডিরেকশনে যাচ্ছে বা একই দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গতিবেগটা বিয়োগ করব। এবার এই ক্ষেত্রে যোগ এবং এই ক্ষেত্রে বিয়োগ কেন করব? যখন তুমি আর ধরো তোমার যে বন্ধু রয়েছে পরস্পর পাশাপাশি কথা বলতে বলতে ধরো তোমরা হাঁটছো, তখন তুমি যখন তোমার বন্ধুর দিকে তাকাচ্ছ তোমার বন্ধু কিন্তু তোমার পাশে পাশেই হাঁটছে, আবার তোমার বন্ধু যখন তোমার দিকে তাকাচ্ছে তুমিও কিন্তু তোমার বন্ধুর পাশাপাশি হাঁটছো। তাহলে বলতে পারো যে তুমি এবং তোমার বন্ধু দুজনাই কিন্তু গতিতে আছো, যেহেতু তোমরা দুজনাই হাঁটছো। কিন্তু যখন তুমি দেখছো তোমার বন্ধু তোমার পাশেই আছে, তোমার বন্ধুর কিন্তু গতিবেগ সেই সময় শূন্য। আবার তোমার বন্ধু যখন তোমাকে পাশেই দেখছে তোমার কিন্তু গতিবেগ তোমার বন্ধুর চোখেও শূন্য। যেমন ধরো তোমরা যখন ট্রেনের মধ্যে চলাচল করো তোমরা বাইরে যে প্রকৃতিটাকে দেখতে পাও সেই প্রকৃতিটাকে তোমরা কি দেখো? পিছন দিকে চলে যাচ্ছে। তোমাদের মনে হয় না ট্রেনের মধ্যে চেপে যে তোমরা চুপ করে বসে আছো কিন্তু তোমার যে প্রকৃতি যেটা দেখছো সেই প্রকৃতিটাকে চলমান মনে হয়, ঠিক সেই রকমই ব্যাপার। তো এই ক্ষেত্রে যেহেতু তুমি এবং তোমার বন্ধু দুজনাই পাশাপাশি হাঁটছো তোমাদের কিন্তু গতিবেগ শূন্য হয়ে যাচ্ছে, সেই জন্য তোমরা এই ক্ষেত্রে বিয়োগ করবে। এবং যখন তোমার বন্ধু এদিকে এবং তুমি এই দিকে চলে যাচ্ছ তোমার বন্ধুর চোখে তুমি কিন্তু অনেক দূরে চলে গেছো এবং তোমার চোখেও তোমার বন্ধু কিন্তু এইদিকে অনেকটা দূরে চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু গতিবেগটা অনেকটা বেড়ে যাচ্ছে তোমরা বলতে পারো। তো সেই জন্যই আমি বললাম যখন একটা ট্রেন এদিকে এবং অপর ট্রেনটি ঠিক তার উল্টো দিক থেকে এদিকে আসছে
তখন তোমরা গতিবেগ দুটোকে যোগ করে দেবে। তো এই ক্ষেত্রে কি করেছে দেখে নাও, দুটি ট্রেন মিলিত হওয়ার পরে পরস্পরকে অতিক্রম করবে, মানে এমন একটা পয়েন্ট এসেছে যে পয়েন্টে দুজনার এখানে টাচ হবে, তারপর কি হবে না এ ক্রস করে চলে যাবে আর এ ক্রস করে চলে যাবে। অর্থাৎ ট্রেন দুটি একসাথে নিজেদের দৈর্ঘ্যর সমান দূরত্ব অতিক্রম করবে, মানে এই ট্রেনটারও দূরত্ব যতটা এবং এই ট্রেনটারও দূরত্ব যতটা, এই পুরোটা অতিক্রম করবে। সেই জন্য এখানে দুটি ট্রেন অতিক্রম করবে 200 মিটার এবং 240 মিটার, দুটো যোগ করলে কত হচ্ছে না 440 মিটার। এখন প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে এত কিলোমিটার পার ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে এত কিলোমিটার পার ঘন্টা। এখন এখানে যদি তোমরা দেখো, প্রথম ট্রেনের দৈর্ঘ্য কিন্তু 200 মিটার দিয়েছে, কিন্তু এখানে কিলোমিটার দিয়েছে। তাহলে তোমাদের কি করতে হবে, এখানে মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে মিটারে কনভার্ট করা মানে হচ্ছে 4.2.5 কিমি। এটাকে যদি মিটারে প্রকাশ করো তাহলে কি করবে, 4.2.5 মানে 42.5 এর সাথে তোমরা কি করবে, হাজারকে গুণ করবে। তাহলে কত বেরোচ্ছে, 425, আর এখানে হচ্ছে দুটো জিরো হবে, এত কি হচ্ছে মিটার হচ্ছে। তার মানে এখানে তোমরা লিখে নিতে পারো 42500 মিটার পার ঘন্টা। তো এটাকেও তোমরা যদি কিলোমিটারটাকে মিটারে প্রকাশ করো তাহলে এই ক্ষেত্রে হবে 36700 এত মিটার, আর পার ঘন্টা যেমন আছে অ্যাজ ইট ইজ কিন্তু বসিয়ে দিয়েছি। এখন কি বলেছে, প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন পরস্পরের বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে, দেখো এইটাকে আর এইটাকে যোগ করে দিচ্ছে, তাহলে যোগ করলে কত পাচ্ছি 42500 আর এখানে হচ্ছে 36700, তাহলে 00297 এইটা বেরোচ্ছে। তাহলে এটা বেরোচ্ছে কত, 79200 এত মিটার। এখন এত মিটার কত সময়ে যাচ্ছে না 1 ঘন্টায় যাচ্ছে, তাই না? 1 ঘন্টায় এত মিটার অতিক্রম করছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 ঘন্টায় ট্রেনটা এত মিটার অতিক্রম করতে পারে, বা বলতে পারি এত মিটার অতিক্রম করে 1 ঘন্টায়। এখন আমি কোন স্টেটমেন্টটা নেব সেটা আমি কি করে বুঝবো? এখানে দেখো আমাদের জিজ্ঞাসা করেছে কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে, তার মানে আমায় কি টাইমটা জিজ্ঞাসা করছে। এখন যেটা বার করতে বলবে সেটাকে আমি কি বলেছিলাম না ডান দিকে লিখতে হয়, তাই দেখো এখানে সময় লিখেছে। তাহলে আমি কোন স্টেটমেন্টটা নেব না এত মিটার পথ অতিক্রম করে 1 ঘন্টায়। দেখো এত মিটার পথ অতিক্রম করে 1 ঘন্টায়, এইটা লিখেছে। এখন 1 ঘন্টা মানে আমরা কি জানি, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, তাই না? আর 1 ঘন্টা মানে আমরা কত সেকেন্ড জানি না 3600 সেকেন্ড জানি। তো 3600 সেকেন্ডকে তো আমরা 60 গুণ 60 বলেও লিখতে পারি, তাই না? তাহলে আমার 1 ঘন্টা সমান 60 মিনিট লেখাও যা, 1 ঘন্টা লেখা মানে 3600 সেকেন্ড লেখাও তাই, 1 ঘন্টা মানে 60 গুণ 60 সেকেন্ড লেখাও তাই। তো এখানে যেহেতু সময়টা আমাদের সেকেন্ডে দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই যে এইটাকে লিখে নিয়েছি 60 গুণ 60 সেকেন্ড 1 ঘন্টার জায়গায়। তো এত মিটার যায় এত সেকেন্ডে, আর তার থেকে যখন কম পথ অতিক্রম করতে হচ্ছে তাহলে এই ক্ষেত্রেও আমার কম সময় লাগবে, তাহলে এটা সরল সম্পর্ক হয়েছে। যখনই সরল সম্পর্ক হয় আমি কি বলেছিলাম না কোনাকুনি গুণ হয়, তাহলে ওপরে কত হবে 440 গুণ 60 গুণ 60, আমি এখানটা একটু ক্লিন করে নিচ্ছি, আর নিচেতে কত হবে না এইটা হবে, এটা কত হচ্ছে 79200। এখন এটাকেই যদি আমি কাটাকুটি করে দিই তাহলে কিন্তু আমার কতটা সময় লেগেছিল আমি পেয়ে যাব। তো এইখানে দেখো কাটাকুটিটা করে দিয়েছে, 60 গুণ 60 যেটা এখানে লিখেছে 60 গুণ 60, আর 440 যেটা সেটা এখানে লিখেছে, আর নিচেতে যেটা এইটা ছিল সেইটা দেখো এইখানে লিখেছে। তো এখন কাটাকুটিটা করার পর দেখো 20 সেকেন্ড অ্যান্সার বেরিয়েছে।
মানে ট্রেন দুটো একে অপরকে যেই সময় এইরকম ভাবে টাচ করবে এবং পরবর্তী সময় যখন ট্রেনটা অতিক্রম করে এদিকে চলে যাবে, মানে ঠিক এই রকম অবস্থায় চলে যাবে, আর এই ট্রেনটা অতিক্রম করে এইদিকে চলে যাবে, মানে ঠিক এই অবস্থায়। এটা যদি ফার্স্ট ট্রেন হয়, এটা যদি সেকেন্ড ট্রেন হয়, তাহলে এইখানে এটা হচ্ছে ফার্স্ট ট্রেন আর এটা হচ্ছে সেকেন্ড ট্রেনটা। ঠিক এই রকম পজিশনে আসতে তাদের কিন্তু 20 সেকেন্ড সময় লাগবে। তো এই জায়গাটায় কি আছে দেখে নি, দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে, তার মানে এইটা ইস্টু এইটা লিখবো। তো লিখে নিচ্ছি 79200 ইস্টু 440, সমানুপাতের চিহ্ন দিয়ে এইখানে যেটা রয়েছে দেখো 60 গুণ 60, ওই 1 ঘন্টার জায়গায় এটাকে লিখে নিয়েছে। তো আমি কি বলেছিলাম যে মধ্য পদ দুটোর গুণফল হবে, তো ওই জন্যই দেখো 440 গুণ 60 গুণ 60 ওটা করেছে, আর নিচেতে কিন্তু এই পদটা দিয়ে ভাগ করে নিয়েছে। তাই সময় লাগবে হচ্ছে 20 সেকেন্ড। ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে 20 সেকেন্ডে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো এই বক্সে যেটা আছে সেটাই এখানে অন্যভাবে আরেকটা করেছে যে এত মিটার পথ যায় এত সেকেন্ডে, দেখো এত মিটার যায় এত সেকেন্ডে। 1 মিটার যায় যখন বলছে, যখন কম মিটার অতিক্রম করতে বলবে তাহলে কম সেকেন্ড হবে, আর কম পথ অতিক্রম করতে হবে মানেই হচ্ছে ভাগ করতে হবে, তাই এটাকে দিয়ে দেখো ভাগ করে নিয়েছে এইটাকে। এবার হচ্ছে যখন 1 মিটারের জায়গায় বেশি পথ অতিক্রম করতে বলবে, মানে বেশি মিটার অতিক্রম করতে বলবে, তাহলে বেশি সময় লাগবে, সেই জন্য দেখো বেশি মানে গুণ করতে হবে, তাই 440 কে দেখো গুণ করে নিয়েছে। তো আলটিমেটলি অ্যান্সারটা বেরোচ্ছে কত না 20 সেকেন্ড বেরোচ্ছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তো তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে তাহলে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।